আনি কোথায় এসেছে দেখো, সবাই দেখো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবার যেন নতুন বছরটা খুব ভালো কাটে। আর কয়েক ঘন্টা বাদেই আজকের বছরটা শেষ হয়ে একটা নতুন বছর শুরু হবে। আর নতুন বছরে যেন সবার জীবনটা আনন্দে ভরে ওঠে। তো এই জন্যই আমি দেখো চলে এসেছি একটা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি নার্সারিতে। এখান থেকে কিছু গাছ নেব। আর কাল যেহেতু নতুন বছরের শুরু, তো আমি কয়েকটা গাছ লাগিয়েই বছরটাকে শুরু করব। আর এইভাবেই যেন প্রত্যেকটা বছরে আমি কিছু না কিছু গাছ লাগাই, কিছু ভালো কাজ করতে পারি। তো তোমরাও যদি চাও যে এইরকম আমার মতো গাছ লাগাতে, তাহলে ঝটপট দেরি না করে গাছগুলো কিনে ফেলো আর লাগিয়ে ফেলো। আমার যেহেতু একটা ছোট্ট বাগান আছে, সেই বাগানেই আমি কিছু টবে লাগাবো। তো চলো, আমাদের ফুলের গাছ নেওয়া হয়ে গেছে আর আজকে আমাদের পিকনিকও আছে। ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করব, আজকে তো বছরের লাস্ট দিন, আর আজকের দিনটা শেষ হয়ে যখন কালকে নতুন বছর শুরু হবে, তো সেই দিনটা যেন সবার জীবনে অনেক অনেক আনন্দ ভরে আসুক। তো এইটুকুই প্রার্থনা করব। আর দেখো বন্ধুরা, আমি রেডি হয়েছি এখন, কেননা আজ হচ্ছে 31 ডিসেম্বর আর আজকেই বছরের লাস্ট দিন। তো সারাটা বছর তো ভালোই কাটিয়েছি, তো লাস্টের দিনটাও আমরা ভালোভাবেই কাটাতে চাই। তো হঠাৎ করেই প্রোগ্রামটা হয়েছে, বান্ধবীরা মিলে একটু পিকনিকের প্রোগ্রাম হয়েছে একটা বান্ধবীর বাড়িতেই, তো সেখানেই যাব আমি। দেখো রেডি হয়েছি, আর কেমন লাগছে কমেন্টে বলো। আর এটাও তোমাদের জানাই, এই জ্যাকেটটা কেমন হয়েছে সেটা বলো তো। এটা আমার নিউ ইয়ারের গিফট, আরো অনেক কিছু গিফট করেছে, সেটা তোমাদের কালকে দেখাবো। এটা আমার বর কালকে আমার জন্য নিয়ে এসেছে। তো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে বলো, আর এটা পরে আমাকে কেমন লাগছে সেটাও বলো। তো চলো, এখন আমরা যাবো হচ্ছে পিকনিকে। তো আমি রেডি হয়ে গেছি, হানি এদিকে রেডি হচ্ছে, ওর পাপাও রেডি, আর এখনই আমরা বেরিয়ে পড়বো। তো সত্যি দেখো, সবাই যেন খুব আনন্দ করতে পারো, ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি। আর সবার দিনটা খুব ভালো কাটুক। আজ রাত 12টা থেকেই সবার দিনটা যেন নতুন ভাবে শুরু হয়। আর কেউ কিন্তু একদম ঝগড়াঝাটি করো না নতুন দিনে, কেননা জানো তো মানে এই দিনটা ভালো কাটলে সব দিনই ভালো কাটবে। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো। সারা বছরটাই তো আমরা ভালো কাটিয়েছি, লাস্টের দিনটাও আমরা খুব এনজয় করে কাটাবো সমস্ত বন্ধু বান্ধবীরা মিলে স্কুলের। তো চলো, হানিকে রেডি করাচ্ছি, আর ওর পাপাও রেডি হয়ে গেছে, তো আমিও রেডি তো হয়েই আছি। তো রেডি হয়ে একদম বেরিয়ে পড়বো। তো আমার সোনা তো অনেক দুষ্টুমি করছে, তার মধ্যে ওকে ধরে রেডি করিয়ে নিলাম। তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর বাইরের একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছিল জানো তো। মানে কলকাতায় অতটাও শীত নেই যতটা আর কি গ্রামে শীত পড়ে। তো দেখতে দেখতে দেখো আমার বান্ধবীর বাড়িতে পৌঁছেও গেলাম। এটা ওদের বাড়ি, গ্রিন কালারের বাড়িটা খুবই সুন্দর। বাড়িটা একদম রাস্তার মানে ভেতর দিয়ে গিয়ে আবার রাস্তায় ওদের বাড়ির সামনেটা। তো আমার তো খুব ভালো লেগেছে বাড়িটা। আর এসেই দেখো এই যে উৎপাত শুরু হয়ে গেছে, অনেক বন্ধু বান্ধবী আসবে, ওরও আসবে। তো অনেকে চিনি, আবার অনেকে চিনিও না। তো নতুন বছর অনেকের সঙ্গে পরিচয়ও হবে, সেটা ভেবেও খুব ভালো লাগছে। আর তোমরা দেখতেই পাচ্ছ হানের স্কুলের অনেক মানে ফ্রেন্ডের মা বাবা সবাই এসেছে, মানে আমাদেরও বন্ধু বান্ধবী বলতে পারো। তো এই যে দেখো, এই যে মানে পলি খুবই মানে মজার একটা মানুষ, মানে এতটা হাসি খুশি থাকতে ভালোবাসে না। তো একটা দাদা এলো, সেই দাদাটাকে মানে হাসাচ্ছে, আর কীভাবে সেজে সেজে আর কি ওরা দুজনা মিলে হাসাচ্ছিল। আর দেখো টবে কি দারুণ দারুণ গাছ লাগিয়েছে, মানে পালং শাক, ধনেপাতা, অনেক কিছু। আর এই দাদাটা হচ্ছে পলির বোনের বর। তো দাদাটা ওই চিকেনটা রান্না করেছিল, পকোড়া হয়েছিল, রাইস ছিল, রুটি ছিল। মানে খাওয়ার দাওয়ারের থেকে বেশি আমরা কিন্তু মজা করেছি জানো তো। বাজি এনেছি, অনেক রকমের বাজি, তোমাদের সমস্তটাই দেখাবো। আর এই যে সব বান্ধবীরা মিলে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম, ফটো তুললাম। আর প্রথমেই ওদের বাড়িতে এসেছি, তো এসে তো খুব ভালো লাগছিল, একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, আর ছাদ বাগান বলতে পারো। তো খুবই সুন্দর হয়েছে। আর এখানটায় ও পিকনিক করে মাঝে মাঝে, তো এবার থেকে মাঝে মাঝে হয়তো আসা যাওয়া হবে। ওদেরও আমি বলেছি, ওরাও যাবে। তো দেখো এই বাচ্চাদের জন্যই মেনলি পিকনিকটা। মাঝে মাঝে বাচ্চাদেরকে না পড়া থেকে একটু বিরতি দিতে হয়, তাই না বলো। তো ওরাও মাঝে মাঝে একটু পিকনিক করবে, সব ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে। দেখো কত সুন্দর ওরা মজা করে এক প্লেটে চিপস খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এখানে ডান্সও করেছে। তো সবার সঙ্গে একটা বন্ধুত্বের মানে বন্ধনে বাঁধা পড়ে গেছে। নতুন বছরটা ওদের এত সুন্দরভাবে শুরু হবে। আর আমরা রাত 12টার সময় কেক কাটবো জানো তো, খুবই আনন্দ হতে চলেছে। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো, কেউ মিস করো না। এটা হচ্ছে পলির বোন, কি লম্বা না বলো, মানে অনেকটাই লম্বা জানো তো, খুবই সুন্দর। আর এই যে দেখো এখানটায় পকোড়া ভাজছিল, সবাই মিলেমিশে রান্নাবান্না চলছে। আর পকোড়াটা ভাজতে ভাজতে মানে প্লেটে দিতে না দিতেই শেষ হয়ে যাচ্ছে, মানে এতটাই আমরা ভালো খেয়েছি সবাই। আর সব রকমই সবাই পার্টি করছে, আনন্দ করছে। আজকের
দিনটা একদম চুটিয়ে। তো একটা কড়াইয়ে খুন্তিটা আমরা 4 জনে মিলে ধরে একটু রান্নাবান্না করছি, একটু রিলস করছিলাম, ভিডিও করছিলাম। পলি তো দে ছুট, আর তারপরে আমাকেই শেষে রেখে দিল। আমি আর কি করব, একটু নাড়িয়ে নাড়িয়ে মাংসটা আর কি রান্নাবান্না করলাম সবাই মিলেই। তো দেখো কি সুন্দর হয়েছে মাংস রান্নাটা। তো অহিনবাবুকে বললাম চলো, তুমি তো কুকিং মাস্টার, তো তুমিও একটু ধরে নাও খুন্তিটা। আর এই যে ধরে নিল, বছরটা শুরু শেষ দুটোই ও রান্না দিয়েই হয়ে গেল। আর এদিকে সব ছবি তুলছিলাম, ফটো করছিলাম, তারপর অনেক আনন্দ করছি। আর বাচ্চারা ঘরেতে সমানে খেলা করছে, ডান্স করছে, অনেক এনজয় করছে। জানো তো আমার কি ভালো যে লাগছে। বন্ধুরা জানো তো আমার ভিডিওটা একটু এডিটিং করতে অনেকটা দিনই লেট হয়ে গেল, প্রায় 4-5 দিন হয়ে গেল। তোমরা আমাকে প্লিজ প্লিজ ক্ষমা করে দিও, কেননা আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। সমস্ত কাজের ব্যাপারটা তো সব কিছু বলা যায় না, কিছু কিছু গোপন কথাও থাকে। তোমরা কি আমাকে চিনতে পারছো? না গো, এগুলো কিন্তু আমি খাই না, কেউই খাই না। মজা করে ছেলেরা একটু খাচ্ছিল আর আমরা একটু মজা করে এগুলো একটু মুখে নিয়েছিলাম। আমি বলছি কোথা দিয়ে ধোয়াটা ছাড়বো একটু বলো তো? নাক দিয়েই ছাড়তে হবে, তো এমনি করেই ছেড়ে নিলাম। কি বলো, লাইফে সমস্ত কিছুই দরকার আছে, একটু এনজয় করাটাও দরকার আছে। তো সেইভাবেই সবাই একটু মজা করছে। কেউই এখানে ওগুলো খায় না, ছেলেদের খাওয়া আমরা কি করে খাবো? ছেলেরাও কিন্তু খায় না, মজা করে পিকনিকে সমস্তটা হয়েছে, মানে সব ধরনেরই আনন্দ চলছে। আর এখানে সবাই যে যার বরের সঙ্গে, এই যে পলি একদম ঢলে পড়েছে, তো সেটাই আমি ক্যামেরাবন্দি করলাম। এটা তো আর ছাড়া যাবে না, তাই না? পলি বলছে ভালো করে ক্যামেরাটা করো। তো পলির বর তো এসে থেকে দেখছি সমানে কিন্তু এতটা হেল্পফুল একটা মানে হাজব্যান্ড পেয়েছে, আমার হাজব্যান্ডের থেকেও মনে হয় অনেকটা বেশি। মানে এত ভালো বর আমরা যে কী করে পেয়ে গেলাম সেটাই জানো তো। সবাই সবাইকে কি সুন্দর বোঝে, তাই না বলো? তার জন্যই তো সংসারটা এত সুন্দরভাবে সেজে উঠেছে। হ্যাঁ গো, দুজন দুজনাকে বুঝতে হবে, ভালোবাসতে হবে, হাতে হাত রাখতে হবে, একে অপরের দুঃখে কাঁদতে হবে, মানে সমস্তটাতেই ভালো রাখতে হবে, তাই না বলো? দুজন দুজনাকে যদি বুঝতে পারো একটু, তাহলে দেখবে সংসারটা সত্যি ভরে উঠবে। হ্যাঁ গো, আমরাও কিন্তু ঝগড়া করি অনেক, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক ভালোবাসা আমাদের, জানো তো? একটু ঝগড়া একটু ভালোবাসা, এটাই তো মানে একটা বন্ধন, তাই না বলো? এদিকে আমাদের পার্টি কিন্তু চলছে, মানে সমানে নাচ করছি, ডান্স, মানে সমস্তটাই হচ্ছে। আর এখানে খাওয়া দাওয়া কি যে আনন্দ হচ্ছে। আর নিচে কিন্তু পলির মা বাবা আছে, যাদের কথা না বললে একদমই না, মানে গুরুজন। ওটা বলে এতগুলো লোক, তোমরা বুঝতেই পারছো, প্রায় 20-25 জনা। কীভাবে যে ছাদের ওপরে মানে দোতলায় আমরা লাফালাফি করছি, হই হুল্লোড় করছি, কোনোটাতে ওনাদের বিরক্তি ফিল হচ্ছে না। আরও ওনারা এসে বলে গেল তোমরা খুব ভালো করে এনজয় করো। কতটা ভালো ফ্যামিলিটা বলো? এই রকম ফ্যামিলি থেকে একটা বাচ্চা যদি মানুষের মতো মানুষ হয়ে বেরোতে পারে, সে কিন্তু সত্যিকারেরই মানুষ হয়, জানো তো? মা বাবা দেখবে যেমন হবে, বাচ্চা তোমার তেমনই হবে। আর এই দাদাটা দেখো, এই দাদা কিন্তু খুব মজা করে আনন্দ করে ডান্স করছিল আর হাসাচ্ছিল সবাইকে। সব ধরনের মানুষ না থাকলে কিন্তু তুমি পিকনিকটাকে এনজয় করতে পারবে না। আর দেখো আমরা কি স্পিডে ডান্স করছি, তাই ভাবছো তো? এটা কিন্তু স্পিডে দিয়ে দিয়েছি, কি না মজা করছি। বাচ্চারাও চলে এসেছে আমাদের সঙ্গে ডান্স করতে। সত্যি আজকের এই লাস্টের দিনটা আমরা এতটা আনন্দ করতে পারবো, সেটাও কিন্তু ভাবতে পারিনি। নিজের কথা নিজেই বলছি না, আমার কেমন যেন মনে হয় আমি যেখানে যাব সেখানেই কেমন যেন অনেকটাই আনন্দ হবে। আর সত্যি সেটা হয়েছে, এতটা আনন্দ হচ্ছে না, প্রথম এলাম ওদের বাড়ি কিন্তু মনেই হচ্ছে না, মনে হচ্ছে মাঝে মধ্যেই এসে হয়তো আমরা পিকনিক করি। তো চলো, আনন্দ নাচানাচি সমস্তটাই হলো। এদিকে রান্নাবান্নাও সমস্তটা রেডি হয়ে গেছে। আর এই যে দেখো, এই যে দাদা অহিন যা করছে না, কি বলবো বন্ধুরা। আর ওদের এই মানে পাশেই রুম আছে দুটো, তো সেই রুমের ভেতরেই বাচ্চারা খেলাধুলা করছে, মানে সমস্ত কিছুরই ব্যবস্থা আছে, মানে কোনো অসুবিধা নেই, বাচ্চাদের কোনো ভয়ও নেই কোথাও চলে যাওয়ার। তো এটাই হচ্ছে খুব ভালো লাগছে তার জন্য। আর দাদাটা ওড়না নিয়ে চলে এলো বউয়ের, মানে কি যে মজায় আছে। আর যে যার সঙ্গে পারছে নাচ করছে, মানে যা খুশি, মানে একদম ফুল টু মস্তি করছি আমরা আর কি। রান্নাবান্নাটা তো হয়ে গেছে, আর 12টা এখনও বাজেনি। তো বললাম চলো বাচ্চাদেরকে একটু খেতে দিয়ে দিই। আর বাচ্চারা যে যার মতো একটু একটু করে খেয়ে নিল। আর এই যে বাবুকে পেলাম, যাই হোক, এই যে খাইয়ে দিচ্ছি সবাইকে। আর হানিবাবু তোর পাপার কাছেই খাবে। তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম ওপরে। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবার খুব ভালো কাটুক বছরটা, আর সবাই খুব আনন্দে থেকো গো। এই তো জীবন বলো, এই আছি এই নেই। দেখো কতটা মানে আনন্দে আমরা কাটাচ্ছি দিনটা, তোমরাও সবাই আনন্দে কাটিও। আর কি দারুণ দারুণ বাজি এনেছি আমরা, সেটা একবার দেখো। সেগুলোই সব এখানে বাজি ফাটানো হচ্ছিল। আর আকাশটা ঝলমল করে উঠেছে, জানো তো?
দারুণ বাজি এনেছিল, অনেক বাজি ফাটানো হলো। তারপর বাচ্চাদের একটু ভয় লাগছিল, তার জন্য আবার নিচে চলে এলাম। এবার আমাদের কেকটা কাটিং হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার! বাও, কি দারুণ সুন্দর কেকটা হয়েছিল। আর চকলেট কেক এটা পলি এনেছিল। দেখো কত সুন্দর, বাচ্চারা তো জেনে গেছে ওদের হ্যাপি নিউ ইয়ার মানেও ওদের জন্মদিন। তো কেকটা কাটিং হলো, সবাই কেক একসঙ্গে খাওয়া দাওয়া হলো। আর যা বাজি ছিল আবার সে বাজিগুলো একটু ফাটানো হবে। আর এই যে দেখো এটাও নিয়ে চলে এলাম ছাদে। দেখো কি দারুণ লাগছে না, মানে এই দেখো কি সুন্দর হয়েছে, মনের মতো বাজি হয়েছে, সবার খুব ভালো লেগেছে। বাজিগুলো আমরা নিয়ে গেছিলাম, পলি বলেছিল আমাদের দায়িত্বে ছিল বাজিটা, তো আমরাই নিয়ে গেছিলাম। আর এই যে সবাই দেখো এই যে তারাবাজিটা, এটা মানে আমার ধরাতে সব থেকে বেশি ভালো লাগে জানো তো, একটাতেই দেখো সবার হয়ে যাচ্ছে, এতটা বড় সাইজের ছিল। আর এই যে আদ্রিয়ান, হানি সবাই আর কি বাজিটা ফাটাচ্ছিল, কি ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছে কেমন যেন আবার কালী পুজো এসে গেছে, দিওয়ালি এসে গেছে। সত্যি চারিদিকে শুধু আলো বাজি এগুলোই হচ্ছে, খুব মজায় ছিলাম। তারপর আবার নিচে চলে এলাম, ছোটো তারাবাজিগুলো একটু ফাটিয়ে নিল, নিচে চলে এসেছি আমরা। আর বন্ধুরা দেখো এই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কেননা এত কিছু ঘটনা না মানে কেটে কেটে অনেকটা এডিটিং করে ছোট করেছি, তবুও 10 মিনিট হয়ে গেল। তোমরা একটু কষ্ট করে দেখো প্লিজ। আমি সাধারণত বড ভিডিওগুলো 5 থেকে 7 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি, কিছু কিছু বড ভিডিও একটু 10 বা 11-12 হয়ে যায়। তো তোমরা একটু দেখে নিও। এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, আমরা খেতে বসে গেলাম। সবাই মানে যার যার মতো খেয়েও নিয়েছে, অনেকে চলেও গেছে। তো পলি এত মিশুকে না সবার সঙ্গে আজকের দিনটা দেখো, কোনো কিছু মানে ওর না কোনো অহংকারই নেই এক কথায় বলতে গেলে। দেখো সবার হাত থেকে খাচ্ছে, আমার বরকেও বলছে দাদা খাইয়ে দাও, মানে কতটা মজা করতে ভালোবাসে তোমরা ভাবতে পারছো। সত্যি এই জন্যই কিন্তু আমার বন্ধু হয়ে গেছে জানো তো, ওর সঙ্গে আমার কোনো মানে সেইভাবে বন্ধুত্ব হয়নি, অটোমেটিক কেমন যেন ফোনে 2-1 দিন কথা বলতে বলতে অটোমেটিক মনের সঙ্গে মনটা মিলেই বন্ধুত্বের সম্পর্কটা হয়ে গেছে। এটাই কিন্তু সত্যিকারের বন্ধুত্বের সম্পর্ক। আর ও এতটা হেল্পফুল একটা মেয়ে না, যতটুকুই বলবো ততটুকুই কম। তো চলো টাটা, গুড নাইট, বাই বাই।